হঠাৎ করে কখনো মিষ্টি কিছু খেতে মন চাইলে ঘরে সুজি থাকলে কিন্তু খুব সহজেই সুজির হালুয়া বানিয়ে নেওয়া যায়। আজকে আমি একটু অন্যরকম করে সুজির হালুয়াটা বানিয়ে দেখাবো, খেতে কিন্তু দারুণ মজার হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে সুজির হালুয়া রেসিপি শেয়ার করব, তাহলে চলো রেসিপি শুরু করে দিই। সবার প্রথমে একটা কড়াই নিয়েছি, এখানে আমি 1.25 কাপ নিয়েছি সুজি। তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবে। এই 1.25 কাপ সুজির থেকে কিন্তু যতটা হালুয়া হবে 5 থেকে 6 জন খুব সুন্দরভাবে কিন্তু খেতে পারবে। এখানে আমি নর্মাল যে সুজিটা হয় সেই সুজিটা নিয়েছি, তবে এখানে তোমরা মোটা পাতলা যে কোনো সুজি কিন্তু ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু সুজিটা দিয়ে সুজিটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে এলাচের দানা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো, অথবা গোটা এলাচটাকে একটু ফাটিয়েও এর মধ্যে দিতে পারো। তবে আমি এখানে শুধুমাত্র দানাগুলো বের করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে যতক্ষণ সুজিটা ভাজা হচ্ছে আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। এদিকে আমি ততক্ষণে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি কুচি করে। এখানে আমি পেস্তা নিয়েছি, কাজু নিয়েছি এবং কিছুটা নিয়েছি কিশমিশ। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারবে, বা যদি দিতে না চাও সেটা ছাড়াও কিন্তু করতে পারবে, এতে করেও বেশ ভালো লাগে এটা খেতে। এখানে আমি ড্রাই ফ্রুটসগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম দেখো। আর এদিকটায় ততক্ষণে দেখো আমার সুজিটাও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। সুজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে, দেখে হয়তো বুঝতে পারছো। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। কড়াইটা নামিয়ে নিলাম। এবার আরেকটা বাটি বসিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ দিয়েছি চিনি, সঙ্গে 1/2 কাপ দিয়ে দিলাম জল। এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তবে এই শিরাটা মোটা বা পাতলা কোনো ব্যাপার নেই, শুধুমাত্র চিনিটা গলে যাবে এবং এর মধ্যে একটা জাল উঠে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে চিনিটা কিন্তু অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারবে। আমি একটু কড়া মিষ্টি দিয়েছিলাম, তাই এখানে 1/2 কাপ ইউজ করেছি। শিরাটা এদিকে আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও আমি সুজির কড়াইটা বসিয়ে দেব এর মধ্যে। এবার সুজিটাকে আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা ঘি। এখানে আমি 1/4 কাপ নিয়েছি, অর্থাৎ 3 চামচের মতন এখানে ঘি আছে। এটা আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে ঘি এবং রিফাইন তেল ইকুয়ালভাবেও অ্যাড করতে পারো। ধরো 1 চামচ ঘি বা 2 চামচ ঘি, তার সঙ্গে 1 চামচ বা 2 চামচ রিফাইন অয়েল মিশিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে ঘিটা দিলে বেশি ভালো টেস্ট হয়। ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, ঘি যখন দেবে তখনই ড্রাই ফ্রুটস দিয়ে দেবে, তাতে করে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা হয়ে যাবে এবং খেতে বেশ ভালো লাগবে। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর ভালো করে সুজিটাকে আবারও একটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর শিরাটাও কিন্তু গরম আছে, গরম অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে করে নেড়ে নেড়ে এটাকে কিন্তু আরও 2 থেকে 2.5 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে জাল করব। এদিকে দেখো 2 মিনিটের মতন হয়ে গেছে জাল করছি। আর এখন কিন্তু শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো যে শিরা বানানোর কেন দরকার, এমনি চিনি দিলেই তো হয়ে যায়। সেক্ষেত্রেও সুজিটা হয়ে যাবে, হালুয়াটাও বেশ ভালোই হবে। তবে এইভাবে শিরা বানিয়ে একবার বানিয়ে দেখবে, এই সুজিটার মানে টেস্ট অনেকটা ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখো। শিরার সঙ্গে সুজিটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি 1.25 কাপ দিয়েছি জল, দিয়ে মিডিয়াম টু লো আছে ভালো করে নেড়েচেড়ে 2-3 মিনিট কিন্তু আরও জাল করে নিয়েছি। আর দেখো এখন কিন্তু এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে যেহেতু আমি সুজির হালুয়া বানাচ্ছি, এটা কিন্তু আমি আরও একটু নেড়েচেড়ে আরও একটু ঠিক করে নেব। এদিকে দেখো আরও 2 মিনিটের মতন হয়েছে। সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার প্রায় রেডি হয়ে এসেছে, একটা ডোর শেপেই কিন্তু চলে এসেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটার উপর থেকে আমি আরও 1 চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখো প্রায় 10 মিনিট হয়েছে আমি ঘিটা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে সার্ভ করতে পারো। তবে এই সুজিটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হবে, তাই বলবো অবশ্যই কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে সার্ভ করবে। তাতে করে দেখবে সুজিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। কতটা ঝরঝরে হয়ে এসেছে দেখো, এখনও অল্প গরম আছে। পুরোপুরি ঠান্ডা হতে হতে এই সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়। আমি এদিকে বাটি নিয়েছি, বাটির মধ্যে সুজিগুলো উঠিয়ে নিলাম। আর উপর থেকে পেস্তা কুচি
আর কাজু কুচি সঙ্গে কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। দারুণ হয়েছিল দেখতে এবং খেতেও। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এইভাবে করে সুজির হালুয়াটা অবশ্যই একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আরও একটা এরকম রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।